আল্লাহর ভয়ে কান্না, এই আল্লাহর ভয়ে কান্না আজকে আমাদের স্টেজগুলোতে আলেমদের কাছ থেকে পাচ্ছি না, আমাদের খুতবাগুলোতে আলেমদের কাছ থেকে পাচ্ছি না, আমাদের মসজিদের সালাতের মধ্যে আলেমদের কাছ থেকে পাচ্ছি না, আমাদের ওলামায়ে কেরামদের বক্তব্য থেকে, ওলামায়ে কেরামদের তাওজীহ থেকে সেগুলো পাচ্ছি না। আল্লাহর ভয়টুকু আমাদের অন্তর থেকে উঠে গিয়েছে। বরং কোথাও কোথাও জান্নাত জাহান্নামের কথা বললে মানুষের মধ্যে হাসাহাসি দেখতে পাই। সাহাবায়ে কেরামগণ যখন কবরের মুখোমুখি হতেন, যখন কবর দেখতেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে, আপনারা জানেন সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা দাড়িগুলো সব ভিজে একেবারে লেগে যেত, সিক্ত হয়ে যেত। কিন্তু কোথায় আমরা প্রতিদিন মানুষদেরকে কবরস্থ করে চলে আসতেছি, প্রতিদিন মানুষের জানাজার সালাত আদায় করে চলে আসতেছি, আমাদের অন্তরের মধ্যে কোনো পরিবর্তনই আসতেছে না, কোন শিক্ষাই আমরা সেখান থেকে গ্রহণ করছি না। এর কারণ আমার বন্ধুগণ, এই যে কিছু কথা বললাম, এই কথাগুলো এগুলো প্রেক্ষাপট। আসুন আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো আল্লাহর ভয়ে কান্নার প্রথম পয়েন্টটি আমি যদি আলোচনা করব সেটা হলো, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কাঁদতে না পারে, সালফে সালিহিনগণ এই কথা বলতেন, ইজা লাম তাবকি মিন খাশিয়াতিল্লাহ ফাবকি আলা নাফসিক। যদি তুমি আল্লাহর ভয়ে কাঁদতে না পারো তাহলে তুমি তোমার নফসের ব্যাপারে কাঁদো, কারণ তোমার নফসের মধ্যে, তোমার অন্তরের মধ্যে বড় ধরনের ব্যাধি ঢুকে গিয়েছে, বড় ধরনের ব্যাধি ঢুকে গিয়েছে। এই অন্তরের ব্যাপারে তোমার একটু কান্না করা দরকার। এই অন্তরের চিকিৎসার প্রয়োজন রয়েছে। এই চিকিৎসা যদি করতে না পারি তাহলে আমরা আমাদের অন্তরকে পরিবর্তন করতে পারবো না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদতে পারে না, কোরআনের মধ্যে সেই অন্তরকে আল্লাহ তাআলা বলেছেন আল কাসিয়াতুল কুলুব, শক্ত অন্তর। শক্ত হয়ে গেলে চোখের পানি চোখের মধ্যে আছে কিন্তু চোখের থেকে নিচের দিকে আসে না, চোখের নিচের দিকে আসে। সূরাতুজ জুমারের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আর ধ্বংস ওই সব অন্তরের জন্য যে অন্তরগুলো শক্ত হয়ে গিয়েছে, মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। আল্লাহর জিকির তাদেরকে কোনোভাবেই নরম করতে পারে না। আল্লাহর জিকিরের প্রথম হচ্ছে কোরআন কারীম। সবটাই আল্লাহর জিকির, সবচেয়ে জিকিরের সর্বপ্রথম যেটা জিকিরের অন্তর্ভুক্ত হচ্ছে কোরআন। আপনার অন্তরকে নরম করতে পারে না, তাহলে আপনার জন্য ধ্বংস। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম। এই ধ্বংস আপনাকে কোথায় নিয়ে যাবে, এর ডেস্টিনেশন কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, উলাইকা ফি দালালিম মুবিন। এরা সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। কারণ অন্তর যদি শক্ত হয়ে যায় তাহলে হিদায়াত লাভ করা কঠিন হয়ে যায়। হিদায়াত লাভ করতে হলে আপনাকে নরম হতে হবে, আপনার অন্তরটাকে নরম করতে হবে। ফলে তাহাবীদের অন্যতম ব্যক্তি, খুবই সুপ্রসিদ্ধ ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা দারাবাল্লাহু আবদান বিউকুবাতিন আ'যামা মিন কাসওয়াতিল কলব। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে যদি তার অন্তরকে শক্ত করে দেন, এর চেয়ে বড় কোন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দাকে আল্লাহর এই জমিন দেননি। যদি আমার আপনার অন্তরটা শক্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আমি আল্লাহ তাআলার শাস্তির মধ্যে পড়ে গিয়েছি, আমি আল্লাহর শাস্তির মধ্যে পড়ে গিয়েছি। ওয়ামা গাদাবাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা কওমিন ইল্লা নাযআ মিনহুমুর রাহমাহ। কোন জাতির উপর আল্লাহ তাআলা তার ক্রোধ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ নাজিল করেন নাই, ওই জাতির উপর করেছেন যাদের থেকে আল্লাহ তাআলা তার অন্তর থেকে রহমতটা ছিনিয়ে নিয়েছেন। দেখেন এই যে দখলদার ইসরাইল, তাদের অন্তর মধ্যে রহমত আছে কিনা?
হ্যাঁ, সুবহানাল্লাহ। আপনারা কি আসমান থেকে আসছেন না জমিন থেকে আসছেন? জমিন থেকে যারা আসছেন তারা তো সবাই দেখতেছেন, গোটা বিশ্ববাসী দেখতেছে। বিশ্ব বিবেকের মধ্যে যাদের অন্তরের মধ্যে সামান্য বিবেক রয়েছে, যাদের অন্তরের মধ্যে সামান্যতম রহমত রয়েছে, তাদের অন্তর কান্নায় রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু তাদের অন্তরের মধ্যে সামান্যতম দয়া নেই। নির্বিচারে তারা নিরপরাধ শিশুদেরকে পর্যন্ত হত্যা করছে। কারণ এটা হচ্ছে আল মাগদুবি আলাইহিম। এদের পরিচয় কি? আল মাগদুবি আলাইহিম, যাদের উপর আল্লাহর গজব পড়েছে। যার উপর আল্লাহর গজব পড়লো তার অন্তর থেকে আল্লাহ তাআলা রহমত উঠিয়ে নেন, তার অন্তর থেকে আল্লাহ তাআলা রহমত উঠিয়ে নেন। আর এরাই হচ্ছে সেই দখলদার বাহিনী যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন আল মাগদুবি আলাইহিম, যাদের উপর আল্লাহর গজব পড়েছে। আমার বন্ধুগণ, এই জন্য যদি আপনার অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত উঠিয়ে নেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার অন্তরকে শক্ত করে দেন, কঠিন করে দেন, তাহলে আপনি সবচেয়ে বড় শাস্তির মুখোমুখি হয়ে গিয়েছেন। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের এই আল্লাহর ভয়ের কারণে অন্তরে যে কান্না রয়েছে এর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুটি হাদিসের মধ্যে নয়, এখানে সর্বমোট 19টি বক্তব্য রয়েছে। সময় আমাদেরকে আগেই বলে দিয়েছে যে বক্তব্য শেষ পর্যন্ত আমরা বুঝতে পারবো না।